প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র আর্থিক বিবরণীর একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। এই ম্যাথমেটিক্যাল এমসিকিউগুলো আমাদের এইচএসসি পরীক্ষা এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসে থাকে। সো এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। যদি বিক্রয়ের পরিমাণ 4,830 টাকা হয় বা বিক্রয়ের পরিমাণ 4,830 টাকা হয়, ক্রয় মূল্যের উপর মুনাফার হার কিসের উপর? ক্রয় মূল্যের উপর। আমাকে জানতে চেয়েছে মুনাফার পরিমাণ কত। তো আমি কি জানি ক্রয় মূল্য কত? জানি না। আমি মনে মনে ক্রয় মূল্যকে কত ধরবো ভাইয়া? 100। আমার লাভের পরিমাণ প্রশ্নে কত বলেছে ভাইয়া? 15। তাইলে ভাইয়া বলো তো বিক্রয় মূল্য কত হবে? আমরা জানি ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায় 115 টাকা। তাহলে এই তিনটে ইনফরমেশনের মধ্যে প্রশ্নে যে কোনো একটা ডাটা দেওয়া আছে। আমার প্রশ্নে কি দেওয়া আছে? বিক্রয়ের পরিমাণ। আমাদের মধ্যে বিক্রয় 115, প্রশ্নে বলেছে হচ্ছে আমাদের 4,800 কত টাকা? 30 টাকা। তাহলে আমরা একটা স্লোগান জানি, যা দেওয়া আছে তা দিয়ে ভাগ করে দিব। তাহলে 115 দ্বারা ভাগ করে দিব। যা বের করতে হবে তা দ্বারা গুণ করব। এখন কি আমরা 100 দ্বারা গুণ করব নাকি 15 দ্বারা? প্রশ্নে জানতে চেয়েছে মুনাফার পরিমাণ কত, তাহলে 15 দ্বারা গুণন হবে। আমরা যদি এখন কাটাকাটি করি, এটাকে 15 দ্বারা কাটলে একবার, এটাকে 15 দ্বারা কাটলে আমরা পাই হচ্ছে কত? এটাকে 5 দ্বারা কাটি আমরা, তাহলে 3 বার, এটাকে 5 দ্বারা কাটি হচ্ছে আমরা 23 বার। এখন 23 দ্বারা এটাকে কাটা যাবে, 23 একে 23, 23 দুগুণ কত বলতো? 46। তাহলে 48 থেকে 46 গেলে থাকে 2, 2 এর পাশে 3 দিলে আরেকটা 23 একবার, তাহলে শূন্যটা বসাই দিলাম। তাহলে আমাদের এখন অ্যান্সার পাওয়া যাবে 21, মানে 210-এর সাথে 3 গুণ করতে হবে। তাহলে আমরা শূন্য একটা বসাই দিব, 21-এর সাথে 3 গুণ করলে 3 21 63। সুতরাং অ্যান্সার হচ্ছে 630 টাকা। আশা করি সবাই বুঝেছেন। এরকম মজার মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে, ওরা আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।